সেই সব তরুণ ছাত্র ছাত্রী ভাই বোন যারা শাহাদত বরণ করেছে, মহান আল্লাহ তাআলা যেন সেসব ভাইদের বোনদের প্রকৃত শহীদ হিসেবে কবুল করেন। সম্মানিত ভাইরা, আমি বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা বলে কথা শেষ করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ একটি ইসলামী দল। বাংলাদেশ জামাত ইসলামী একটি সুশৃঙ্খল এবং সুসংঘবদ্ধ দল। আজকে বাংলাদেশের যত বড় রাজনৈতিক দল আপনারা মনে করেন না কেন, বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ জামাত ইসলামীর মতো সুসংঘবদ্ধ এবং সুসংগঠন বাংলাদেশে আর দ্বিতীয়টি নেই। এই বাংলাদেশ জামাত ইসলামী কি চাই, এর উদ্দেশ্য লক্ষ্য কি, কিসের দাওয়াত দিয়ে বাংলাদেশে কাজ করছে, আর বাংলাদেশের সবচেয়ে জুলুম নির্যাতনকারী স্বৈর শাসক যারা ছিলেন এই আওয়ামী সরকার, তারা এই বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে কতটুকু আমাদের বিরুদ্ধে সারা বাংলাদেশ সারা বিশ্বে নিন্দা জ্ঞাপন করেছিলেন, খারাপ দৃষ্টান্ত উপস্থাপন করেছিলেন, সেগুলো সম্পর্কে একটু কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামের উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে আল্লাহ প্রদত্ত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক কল্যাণ সাধনের মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন। আমরা জানি প্রত্যেকটি দলের নির্দিষ্ট একটি উদ্দেশ্য লক্ষ্য রয়েছে। এই বাংলাদেশ জামাত ইসলামের উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে কুরআন এবং হাদিসের মাধ্যমে এই বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের উপকার করার মধ্য দিয়ে, কল্যাণ সাধন করার মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এরকম একটি বাংলাদেশে এমন কোনো দল দেখাতে পারবে না যারা কুরআন এবং হাদিসের মধ্য দিয়ে বাংলাদেশকে পরিচালনা করতে চায়, যার মধ্য দিয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। শুধু বাংলাদেশ জামাত ইসলামী এই কাজটি করে। সম্মানিত ভাইরা, এই উদ্দেশ্য লক্ষ্য করে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কালেমার দাওয়াত দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা তাইয়্যিবাটাকে বাংলাদেশ জামাত ইসলামী তিনটি দফায় ভাগ করে বাংলাদেশের মানুষের কাছে দাওয়াত দিয়ে যাচ্ছে। সম্মানিত ভাইরা, এই তিন দফার মধ্যে প্রথম দফাটি হচ্ছে আল্লাহকে একমাত্র বিধানদাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একমাত্র আইনদাতা, আদর্শ নেতা হিসেবে মানতে হবে। আজকে বাংলাদেশে কি আল্লাহর বিধিবিধান আইন চালু আছে? বাংলাদেশ জামাত ইসলামী চাই আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বাংলাদেশকে রাষ্ট্র পরিচালনা করতে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাই আদর্শ নেতা হিসেবে মেনে নিতে এবং তার আদর্শকে বাংলাদেশে বাস্তবায়ন করতে। সম্মানিত ভাইরা, কোরআনের একটা আয়াত রয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। জামাত ইসলামী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ একমাত্র বাস্তবায়ন করতে চায়। এরপরে যে কথাটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর দ্বিতীয় দফা, সেটি হচ্ছে আল্লাহকে বিধানদাতা ও রাসূলকে আদর্শ নেতা হিসাবে মেনে নিতে চাইলে এই বাস্তব জীবনে ইসলামের বিপরীত চিন্তা, অভ্যাস, কাজ বাদ দিতে হবে। আজকে সমাজে যদি আমরা লক্ষ্য করি ইসলামের বিপরীত চিন্তা, অভ্যাস, কাজ চালু রয়েছে কিনা। আজকে সুদ বাংলাদেশের মধ্যে বলা চলে যে প্রতিষ্ঠিত হয়ে গেছে, অথচ সুদকে আল্লাহ তাআলা বলেছেন হারাম, সুদকে আল্লাহ বলেছেন হারাম। এই হারামটা আজকে বলা চলে যে ম্যাক্সিমাম মানুষের কাছে প্রতিষ্ঠিত হয়েছে। সম্মানিত ভাইরা, এই খারাপ কাজটা থেকে বিরত থাকার জন্য জামাত ইসলাম বলছে আজকে দুর্নীতিতে ছেয়ে গেছে দেশ। বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে দুর্নীতি হয় না। একটা পিয়ন থেকে শুরু করে সচিব পর্যন্ত, একটা মেম্বার থেকে শুরু করে আপনার মন্ত্রী পর্যন্ত বলা চলে যে ম্যাক্সিমাম জায়গায় আজকে দুর্নীতি ভরে গেছে। বাংলাদেশ জামাত ইসলামী চাই এই দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে, যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী কোন ব্যক্তির আদর্শ বাস্তবায়ন করতে চায় না। আপনি আওয়ামী লীগ দেখেন, শেখ মুজিবের আদর্শ বাস্তবায়ন করতে চায়, অন্যরা অন্য দলের নেতাদের আদর্শ বাস্তবায়ন করতে চায়, কিন্তু জামাত ইসলাম বাংলাদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করতে চায়। সম্মানিত ভাইরা, তৃতীয় দফা যেটি হচ্ছে, যদি আমরা এক নম্বরটাও মেনে থাকি, দুই নম্বরটাও মেনে থাকি, তাহলে তিন নম্বর যেটা হচ্ছে আমাদের এই সমাজে আমাদের সুসংঘবদ্ধভাবে জীবনযাপন করতে চাইলে জামাতবদ্ধ অবস্থায় জীবনযাপন করতে হবে। কোরআনের একটা হাদিসে রয়েছে, লা ইসলামা ইল্লা বিল জামাত, সংঘবদ্ধ ছাড়া ইসলাম নেই। আজকে সংঘবদ্ধভাবে জীবনযাপন করতে হবে সমাজের প্রত্যেকটি সেক্টরে আমাদের, ঠিক আছে কিনা? জামাত ইসলাম বলছে সংঘবদ্ধভাবে জীবনযাপন করতে হবে। সম্মানিত ভাইরা,
শুধু সংঘবদ্ধভাবে জীবনযাপন করলে হবে না, এরপরে যে বিষয়টি বলা হচ্ছে এই সমাজের মধ্যে যে অসৎ নেতৃত্বের অধিকারী তাদেরকে সেই জায়গা থেকে সরিয়ে দিতে হবে, সেই জায়গা থেকে সৎ, যোগ্য এবং আল্লাহওয়ালা লোক বসাতে হবে। এই জামায়াত ইসলামের জন্য একটি স্লোগান রয়েছে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই জামায়াত ইসলামী সৎ এবং যোগ্য লোক তৈরি করার মধ্য দিয়ে এই সমাজের প্রত্যেকটি সেক্টরে এই ধরনের যোগ্য লোক, আল্লাহওয়ালা লোক বসাতে চাই। এই জন্য আমি বলতে চাই, বাংলাদেশ জামায়াত ইসলামী অন্য কোনো দলের মতো নয়। এখানে কোরআন সুন্নাহর আলোকে এই সমাজের মধ্যে জামায়াত ইসলাম 3টি দফা বাস্তবায়ন করতে চায়। এই 3টি দফার মাধ্যমে এই বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে চাই। আপনারা কি এই 3টি দফার সাথে একমত? যদি একমত হয়ে থাকেন, এক বিনীতভাবে অনুরোধ করব, আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী আমরা উন্মুক্তভাবে আলোচনা শুরু করেছি। এইভাবে যতদিন পর্যন্ত বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠাতা না হয় ততদিন পর্যন্ত আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ। আমাদের সাথে ভগবান করার জন্য, আমাদের হাতকে ভগবান করার জন্য বিনীত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।